আমাদের স্লোগানই থাকবে প্রতিবন্ধী যেখানে আমরা আছি সেখানে। প্রবাসীদের একটি সফলতার কথা আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি। আপনারা জানেন প্রবাসীরা বরাবরই তাদের মন মানসিকতা, তাদের যে উদারতা, তাদের যে প্রত্যেকটা মানুষের প্রতি ভালোবাসা, এটা কিন্তু একটা ইতিহাস। প্রত্যেকটা প্রবাসী নিজের জন্য কিছু করে না। প্রবাসীরা একটা মোমবাতি যেমন জ্বলে অন্যের জন্য আলোকিত করে, প্রবাসীরাও যখন প্রবাসে আসে তখন তাদের যে আত্মাটা, তাদের মন মানসিকতাটা, প্রত্যেকটা জিনিসই তারা বিসর্জন দেয় দেশ, ফ্যামিলি এর জন্যই তারা সবসময় আলোকিত করে। সেই প্রবাসীরা দূর প্রবাস থেকেও নিজের ফ্যামিলিকে কিছু দেওয়ার পরেও আবার তারা দেশ, সমাজ, এলাকার হতদরিদ্রদেরকে নিয়ে চিন্তা করে। আসলে সত্যি প্রবাসীদের গুণগান বলতে গেলে শেষ করা যাবে না। কারণ হচ্ছে কি, আমরা প্রত্যেকেই বাংলাদেশের মানুষ। আমরা যখন প্রবাসে আসি, বাংলাদেশের প্রত্যেকটা মানুষের ভিতরে ভালো মন্দ আছে। তো প্রবাসে আসলে বিভিন্ন দেশের মানুষের সাথে যখন মানুষটা সম্পৃক্ত হয়, তখন তাদের যে আত্মাটা, একটা হিংসত্বর একটা আত্মা থাকে, এটা ধীরে ধীরে হ্রাস পাইতে থাকে। হ্রাস পাওয়ার কারণে তারা মানবিক পরায়ণ হয়ে যায়, বিশেষ করে। কারণ যেখানে কোনো দুর্নীতি দেয় না, যেখানে কোনো হিংসা বিদ্বেষ নাই, যেখানে একে অপরের প্রতি হানাহানি নাই, তখন ধীরে ধীরে মানুষটা একটা ভালো কার্যক্রমের দিকে সম্পৃক্ত হই। তারই ধারাবাহিকতায় আমরা বিভিন্ন সময় বিভিন্ন সংগঠন করে থাকি। আমাদের প্রত্যেকেরই কোনো না কোনো মানবিক কাজে সম্পৃক্ত আছি। তবে দিন শেষে আমরা প্রত্যেকে মানবিক পরায়ণ হইতে চাই যখন আমরা একটা আস্থা বিশ্বাসের জায়গাটা পাই। আমরা একে অপরের সাথে মিলেমিশে যে কাজটা করতে থাকি, এটা কিন্তু আমাদের জন্য একটা পরম পাওয়া। তো এই ধারাবাহিকতায় আমরা বিগত দিনগুলোতে অনেকগুলো মানবিক সংগঠন আছে। আমরা প্রত্যেকের স্থান থেকে কোনো না কোনোভাবে সম্পৃক্ত থাকি, জড়িত থাকি মানবিক পরায়ণের কার্যক্রমের মধ্যে। আমরা একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে যাই। তখন আমরা নতুন একটা মানবিক সংগঠনের উন্মোচনের দিকে দ্বার প্রান্ত। আলহামদুলিল্লাহ, আগামী 5ই ডিসেম্বর রোজ শুক্রবার আমাদের শুভ উদ্বোধনের কার্যক্রমটা হচ্ছে। আমরা 6 নং গোপীনাথপুর ইউনিয়ন প্রবাসী মানবিক কল্যাণ সংস্থার ঐক্যফ্রন্ট নামে আরেকটি মানবিক সংগঠন আমাদের উন্মোচন হচ্ছে। আমাদের এটা শুধু কাজ হইল ইউনিয়নের প্রত্যেকটাই কিন্তু ইউনিয়নের হতদরিদ্রদের নিয়ে কাজ করে। আমাদের এটা একটু ভিন্ন রূপে। আপনি কি কখনো ভাবছেন আপনার গ্রামে, অথবা আপনার পাশের গ্রামে, অথবা আপনার পুরা ইউনিয়নের মধ্যে ভাই বোন, আল্লাহর দেওয়া অসহায় বলতে যারা ভাই বোন প্রতিবন্ধী, আল্লাহর তরফ থেকে আসে প্রতিবন্ধী কেউ হইতে পারে বিকলাঙ্গ, কেউ হইতে হচ্ছে বাক প্রতিবন্ধী, কেউ আছে দৃষ্টি প্রতিবন্ধী, আবার কেউ আছে বোবা, কথা বলতে পারে না, অথবা আবার কেউ আছে অসল বিকলাঙ্গ, যেটা কই। তো প্রত্যেকটি ওই আল্লাহর একটা রহমত। আর এগুলো আল্লাহ আমাদের আপনার সামনে তুলে ধরে আমরা জানে একটু পরিবর্তন হই। আল্লাহ সব কিছুই করতে পারে। দেখেন আল্লাহর কি রহমত। আল্লাহ তো প্রত্যেকটা মানুষকে সৃষ্টি করছেন ভালোবাসা, কিন্তু তার মধ্যে কিছু বিকলাঙ্গ, বোবা, কিছু মানুষে বাক প্রতিবন্ধী দিয়া ধরে রাখছে, দৃষ্টি প্রতিবন্ধী দিয়া ধরে রাখছে। তারা যেন আমাদের সামনে উদাহরণ হয়ে আসে, আমরা যেন আল্লাহকে ভয় পাই। আল্লাহ ইচ্ছা করলে আমাকেও দিতে পারতো, উনার মতন আমাকেও দিতে পারতো, কিন্তু আমরা এটা সতর্ক হই না। এগুলো আমাদের দুনিয়ার মধ্যে একটা উদাহরণ দিয়া ধরে রাখছে। আপনার ঘরে আপনার স্বাস্থ্য ভাই, আপনার 5 ভাইয়ের মধ্যে 1 ভাই বিকলাঙ্গ অথবা প্রতিবন্ধী হইতে পারে। এগুলা সব কিছু আল্লাহর একটা খেলা। এই খেলাটার থেকে আমরা উপলব্ধি যারা করতে পারি, তারাই আমরা কিছু না কিছু আল্লাহর কাছ থেকে আমরা পাই। তো আমরা এই জিনিসটা, এতগুলা কথা বলার উদ্দেশ্য হইল, আমরা ইউনিয়নের মোট কতজন প্রতিবন্ধী আছে আমরা জানি না। এই সংগঠনটার মাধ্যমে আমরা চাচ্ছি সমস্ত ইউনিয়নের মাধ্যমে কতগুলা প্রতিবন্ধী আছে, প্রতিবন্ধীদেরকে আমরা পার্মানেন্টভাবে একটা সিদ্ধান্ত নিচ্ছি, যত কিছু করি না কেন প্রথম আমাদের এই সংগঠনের মাধ্যমে প্রতিবন্ধীরা প্রথম প্রায়োরিটি হবে। সংগঠনের নাম হইল 6 নং গোপীনাথপুর ইউনিয়ন প্রবাসী মানবিক কল্যাণ সংস্থা ঐক্যফ্রন্ট। এইটার মাধ্যমে আমরা একটা সার্ভে করব, আমাদের সমস্ত ইউনিয়নের মধ্যে কতজন
প্রতিবন্ধী আছে, প্রতিবন্ধীর ক্যাটাগরি আছে, সবগুলো আমরা বিস্তারিতভাবে একটা জরিপ করতেছি। আমাদের কাছে এখনো সম্পূর্ণ জরিপ এসে পৌঁছে নাই। এই পর্যন্ত আমাদের কাছে যে জরিপটা আসছে, আমরা সর্বমোট ৭৭ জন এই প্রতিবন্ধী পাইছি। তো আমাদের জরিপে চলমান আছে। আপনারা যারা এই ভিডিওটা দেখবেন, আমাদের মাধ্যমে তথ্য দিয়ে ভিডিওর মাধ্যমে নিচে আপনি তথ্য দিবেন কোন গ্রাম, নাম কি, প্রতিবন্ধীর ধরন কি, এগুলা আমাদের মাধ্যমে জানাবেন। আমরা প্রতিবন্ধী খুঁজতেছি। আমরা এই সংগঠনের মাধ্যমে ইউনিয়ন থেকে সমস্ত সার্ভে করব প্রতিবন্ধী কারা আছে। এই প্রতিবন্ধীদেরকে মাধ্যমে আমরা স্থায়ীভাবে আমরা কোনো কিছু করার একটা আমাদের প্রয়াস, আমাদের একটা পরিকল্পনা। আমাদের এই পরিকল্পনার সাথে প্রত্যেকেই সম্পৃক্ত থাকবেন। কেউ অর্থ দিবেন, কেউ যুক্তি দিবেন, কেউ বুদ্ধি দিবেন, কেউ তথ্য দিবেন যে এই গ্রামে এমুক ভাই এর ছেলে, এমুকের বাপে বা এমুকের ভাই প্রতিবন্ধী আছে। তখন আমরা এটা লিপিবদ্ধ করে নেব এবং আপনার মাধ্যমে আমরা একটা সঠিক তথ্য পেলাম। তথ্যটা সঠিক দিবেন। যাই হোক, আমি এতগুলো কথা আপনাদের সামনে এটাই বললাম যে প্রবাসীরা পারে না এমন কোনো জিনিস নেই। তবে প্রবাসীদের মাধ্যমে ধীরে ধীরে এইগুলোর থেকে নিষ্ক্রিয় হয়ে যায় কিছু কারণটা আমরা বাস্তব প্রমাণে দেখাচ্ছি। আপনি যখন কোনো একটা মানবিক সংগঠন করবেন, কোনো কাউকে যখন একটা দায়িত্ব দিবেন, দায়িত্বটা ধীরে ধীরে সে নিজের খর্ব করে নিতে চায়। সে স্বৈরাচারী মনোভাব হয় যে আমি এই সংগঠনের একটা পোস্টে আছি, আমি বারবার এটার মধ্যে আমি থাকতে চাই, আমি এইটা দায়িত্বটা পালন করলে মনে ভালো হবে। কিন্তু যাকে দেওয়া হয় একবার, সেই যা চিন্তা করে না তার পিছনে আরেকজন আছে, হে হয়তো বা আমার থেকে আর একটু মডিফাই করে সংগঠনকে উজ্জীবিত করতে যাবে, আমাদের এদের বাক বিতন্ড হবে না। কিন্তু যখনই আমরা কোনো মানবিক সংগঠনে বা কোনো সংগঠন করতে যাই, তখন প্রথম হয়তো 1-2 বছর রান করে খুব ভালো চলে। যখন ধীরে ধীরে এটার দায়িত্ব পালন করার যখন একটা মনোভাব আসে যে কে থাকবে এটার প্রধান, তখনই কিন্তু এখানে বাক বিতণ্ডটা বাজে। আমরা যে জিনিসটা এবারে নিয়ে আসছি, এই মানবিক সংগঠনে কোনো পদ পদবীর শৃঙ্খলা নেই। যেমন ধরেন সভাপতি, সেক্রেটারি, প্রধান উপদেষ্টা, পৃষ্ঠপোষক, বিভিন্ন ক্যাটাগরির পদ আছে, এগুলাতে আমরা নাই। আমরা শুধুমাত্র মানবিক পরায়ণ থাকবে এই সংগঠনের প্রতিষ্ঠাতাকে এইটা নিয়ে কোনো বাক বিতণ্ড হবে না। আমাদের শুধু থাকবে কি তা, আমরা ইউনিয়নের মধ্যে নিষ্ঠার সাথে কাজ করব। আমাদের একটা আস্থা বিশ্বাসের জায়গা হইল অর্থটা আমরা দিচ্ছি সঠিকভাবে, অর্থটা ওই যাদের মাধ্যমে নিয়োগ করে অর্থটা আহ্বান করে অর্থটা সংগ্রহ করে আমরা সঠিকভাবে সুষম বন্টন করতে পারছি কিনা, এটা হইলো মূল আমাদের উদ্দেশ্য থাকবে। আমরা কোনো এখানে দুনিয়ার কোনো পদ পদবীর জন্য আমরা এখানে আসি নাই। আমরা শুধু আসছি প্রবাসী যারা বিভিন্ন দেশে আছে তাদের অর্থ, কষ্টার্জিত অর্থ, প্রত্যেকটা মানুষ কিন্তু প্রতিটা ঘাম কিন্তু তাদের রক্তের মতন চলে। প্রবাসে যারা মিডিল ইস্টে বিশেষ করে থাকে, তাদের অবস্থান যদি আপনারা দেখেন, তারা কিন্তু এমনি এমনি অর্থটা আসে না, খুবই কষ্টের মাধ্যমে। কষ্ট যদি প্রবাসীদেরকে বলি 2-3 রাত বলতে পারবো, তারপরও শেষ হবে না প্রবাসীদের কষ্ট। বিশেষ করে সকালে ঘুম থেকে উঠে নিজের খাওয়া, নিজে প্যাকেট করে নিয়ে আবার ডিউটিতে আসা, নিজে খানা বানানো, আবার নিজের কাপড় চোপড় নিজে ধোয়ানো, আবার পরিবারকে একটু সময় দেওয়ান। পরিবারে যদি আবার বলে যে আপনি খাইছেন কি নিয়ে, পরিবারের সাথে আমরা আবার মিথ্যা কথা বলি, যদিও আমি খাই, যদিও আমি না খাই, দেখা আমি ভালো আছি। আমরা সবচেয়ে বেশি মিথ্যা করি প্রবাসীরা। যখন দেশের আপনজন বলে বাবা তুমি কেমন আছো, তো আমি ভালো না থাকলেও আমরা জোর করেও মনটার থেকে বলতে হয় আমি ভালো আছি, এই শব্দটা তাদেরকে শোনাইতে হয়। আমরা এত সহ্য এবং সহনশীল মানুষ প্রবাসীরা। তো আমি এই কথাগুলো বলা আসলে একটা প্রবাসী হিসাবে যে আমরা বলতেছি, এগুলো বলার উদ্দেশ্য হইল আমরা এত পরিশ্রম, এত কিছু করার পরও আমরা আমাদের আশপাশে, আমাদের ইউনিয়নে, আমাদের সমাজে অথবা আমাদের ডিস্ট্রিক্টে, থানা লেভেলে, বাংলাদেশের কত দরিদ্রতার কথা চিন্তা করি। এত অল্প সময় মিডল ইস্টে যারা চাকরি করে তাদের কিন্তু আহামরি এমন একটা অর্থ নাই বা বেতন নাই, তারপরেও তারা অল্প অর্থটা দিয়েই সম্মিলিতভাবে আমরা একটা কিছু করার সবসময় আমাদের একটা চিন্তা চেতনা থাকে। তারই ধারাবাহিকতায় আগামী 5ই ডিসেম্বর রোজ শুক্রবার গোপীনাথপুর ইউনিয়নের যে চেয়ারম্যান অফিস আছে, এর সামনে আমাদের একটা বড় ধরনের একটা আয়োজন আছে। আমাদের উন্মোচন হবে, আমরা উদ্বোধনী কাজটা আমরা 120টা ফ্যামিলি পাইছি। অসহায়দের শীতবস্ত্র বিতরণ করব। এই শীতবস্ত্র বিতরণের মধ্যে আপনি যারা দেশে আছেন, যারা সমাজসেবক আছেন, আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, কোন দল আমরা বুঝি না, যারা সমাজসেবক আছেন আপনাদের জন্য দাওয়াত রইল। আগামী শুক্রবার 5ই ডিসেম্বর বিকাল 3 ঘটিকার সময়
6 নং গোপীনাথপুর ইউনিয়নের চেয়ারম্যানের অফিসের সামনে আমাদের এটা উদ্বোধনী অনুষ্ঠান হবে। আপনি দাওয়াত থাকলো, আপনি যারা এটা ভিডিওটা দেখবেন, যারা দেশে আছেন, যারা সমাজসেবক, তারা উপস্থিত থাকবেন। উপস্থিত থেকে আপনাদের মনোভাবটা এবং প্রবাসীদেরকে একটা উৎসাহিত করবেন এই কার্যক্রমের জন্য। আমাদের শীত বস্ত্রের কার্যক্রমটা শুধুমাত্র ইউনিয়নের প্রতিবন্ধীদেরকে নিয়ে আমাদের কাজ শুরু হবে। আজকে থেকে আমাদের স্লোগানই থাকবে, ইউনিয়নের প্রতিবন্ধী যেখানে, আমরা আছি সেখানে। এই প্রতিবন্ধীদেরকে নিয়ে আমরা কাজ করব, এই প্রত্যাশায় রাখি। পাশাপাশি হ্যাঁ, যারা ভিডিওটা দেখতেছেন প্রত্যেকে শেয়ার করবেন আপনার আইডি থেকে এবং জানান দিবেন গোপীনাথপুর ইউনিয়নের মাধ্যমে একটা প্রতিবন্ধীদের একটা মানবিক সংগঠন আসছে। আমরা প্রথমে প্রতিবন্ধীদের প্রায়োরিটি দেব, বাকিরা যদি আমাদের সামর্থ্য থাকে আমরা দেব। আমাদের স্লোগানই থাকবে, প্রতিবন্ধী যেখানে, আমরা আছি সেখানে। কিন্তু ভাই বোন যারা প্রতিবন্ধী, তারা কিন্তু জন্মের থেকে অসহায়, তাদেরকে আমরা সহযোগিতা করার জন্য আমরা এই চিন্তা চেতনা। যারা এই ভিডিওটা দেখবেন, যারা প্রবাসে আছেন, বিশেষ করে 6 নং গোপীনাথপুর ইউনিয়নের প্রবাসী যারা আছেন বিভিন্ন দেশে পৃথিবীর, তাদের জন্য অনুরোধ থাকবো, আপনি আসবেন আমাদের এই সংগঠনে, একবার হলে ভিজিট করে যাবেন। আপনাকে আমরা চাচ্ছি যারা নিষ্ঠার সাথে নিজের অর্থ উপার্জনের থেকে কিঞ্চিত মানুষকে সহযোগিতা করতে চান, আস্থা বলে একটা জায়গা, দোয়া করবেন। আবারও বলবো, প্রত্যেকেই এই আইডিটার থেকে শেয়ার করবেন, আমাদের এই মানবিক কাজের জন্য সহযোগিতা করবেন। যদি আপনার মানবিক পরায়ণ থাকে, আসেন আমরা একে অপরের সাথে ভাগ বিতন্ড না করে আমরা মানবিকের দিকে এগিয়ে যাই।